আমাদের কোম্পানির টাকা দরকার, কারণ আমাদের এজেন্টের টাকা জমা দিয়ে আবার ওই টাকাটা সাথে সাথে তুলতে হয়, কিন্তু আমি জমা দিতে পারি কিন্তু তুলতে পারি না। চেক নিয়ে সকাল থেকে ব্যাংকে ঘুরছেন মেঘনা ইন্স্যুরেন্সের কর্মচারী ইউনুস আলী। অফিসের স্বাভাবিক কাজকর্ম চালানো এখন কঠিন হয়ে পড়েছে ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা তুলতে না পারায়। বড় ধরনের কোনো কাজই করতে পারছি না, সব কিছু মানে আটকে আছে আমাদের। এদিকে টেম্পু তো বন্ধ করে দিতে, আর টাকাও নাই, কারো দিতে না। মাসের শুরুতে বেতন হয়েছে খুশির খবর, কিন্তু এক বুথ থেকে আরেক বুথে ঘুরছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজের একটি কোম্পানিতে চাকরি করা রিপন। আমার কাজ হলো উত্তরা থেকে আসছি, উত্তরার বুথগুলা বন্ধ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কার্ডটি এখন অন্য ব্যাংকের বুথেও অগ্রহণযোগ্য। আমার জানা মতো কোথাও কোনো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোনো বুথে টাকা তোলা যাচ্ছে না, এবং ওইখানে অন্য কোথাও তোলা যাচ্ছে, কিন্তু আগে যেত। এখন আমি ট্রাই করছি, এখনও দিচ্ছে না। এখন টাকা না তুলতে বললে তো আমার সংসারের এবং বাসা ভাড়া এবং খাওয়া দাওয়ার অনেক সমস্যা হবে। এখন এটা দেখি কিভাবে সলভ করে, এবং এটা তো বলার কোনো নাই, কারো দেখারও বিষয় নাই। একই অবস্থা আরও অনেকের। ভাগ্য কিছুটা ভালো হলে কেউ কেউ চাহিদার তুলনায় কম টাকা তুলে নিতে পারছেন। চেক দেখাইছে তাদেরকে, তারা বলতেছে এখন অ্যাকাউন্টে টাকা নাই, তারা দিতে পারতেছে না, এরকম বললাম আর কি। কত টাকা? 50,000 টাকা। আর অনেককে দেখলাম 1 লাখ টাকার জন্য গেলে 80,000 টাকা দিচ্ছে বা 90,000 টাকা দিয়ে দিচ্ছে, রিকোয়েস্ট করতেছে আর কি। ব্যক্তিগত বাদ দিলে অন্তত 3,000 বাণিজ্যিক ও কর্পোরেট ব্যাংক হিসাবে এখন ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে স্থবির। তার উপর 9 ব্যাংকের ড্রাফট গ্রহণে বন্দরের বিধিনিষেধে বাণিজ্যিক কার্যক্রম অনিশ্চয়তা এখন উঠেছে আরও তুঙ্গে। আমার হয়তো ওই 8 ব্যাংক 9 ব্যাংকের ব্যাংক ছাড়া আমার কাছে আর কোনো অ্যাকাউন্ট নেই। আমার কি হবে? আমি তাইলে কি করব? আপনি শিপিং এজেন্টদেরকে দেখেন, ওনারা তো বন্দরের আগেই বন্ধ করে দিছে। ওনাদেরকে তো আমি বলেছিলাম যে কারো একজনের একটা পে অর্ডার বাউন্স করছে, এই রকম তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, অ্যাসোসিয়েশন টু অ্যাসোসিয়েশন। আমরা এরকম তথ্যও কিন্তু জানি না। এটা কাজের সময় বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে যে আজকের পণ্য অনেক ক্ষেত্রে আমরা আজকে ডেলিভারি নিতে পারছি না, পরবর্তী দিন যাচ্ছে, এটাতে ডেমারেজ বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘদিনের সুশাসনের অভাবে, তার সাথে সরকারের শেষ দিকে স্বেচ্ছাচারিতায় আরও বেড়েছে সংকট। অর্থবছরের শুরুতে দেশের রিজার্ভের ঘর পাকা দেখাতে ইসলামী ব্যাংকের থেকে সমপরিমাণ টাকার বিনিময়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে $550 মিলিয়ন কেনে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে এস আলমের ইসলামী ব্যাংককে সমপরিমাণ অর্থ দেয় আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর ও গভর্নরের উপদেষ্টা। পরবর্তীতে ইসলামী ব্যাংক $100 মিলিয়ন পরিশোধ করে। তবে বকেয়া ডাবল এন্ট্রি সিস্টেম সমন্বয় করা হলে $450 মিলিয়ন কমে রিজার্ভের ঘর থেকে। ব্যাংক বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে রাজনীতিকীকরণের কারণে রিজার্ভের অবৈধ কাটছাঁট, অনিয়ম বৈধতা পেয়েছে বিগত সরকারের আমলে। সরকারের মসনদ মজবুত রাখার সংস্থা হয়ে উঠেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাজার হাজার কোটি টাকা দেওয়ার পরেও আমাদের লাভ হয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ফার্মার্স ব্যাংকে টাকা দিয়েছিলাম, লাভ হয়েছে। সো এই সমস্ত বস্তা পচা মানদাতা আমলের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। পলিটিক্যালি ফিক্স না করে ইকোনমিকে ফিক্স করা যায় না। আজকে যদি সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা আমরা না আনতে পারি, কারা গভর্নর হবে, কারা ডেপুটি গভর্নর হবে, তাদেরকে আমরা কি প্রশ্ন করব, তাদের কি ব্যাকগ্রাউন্ড থাকবে, ওই বেচারা তো পারছে না। তারা ফেল করেছে, প্রত্যেকে ফেল করেছে। বাংলাদেশ ব্যাংক আরেকটা অর্থ মন্ত্রণালয় না। এদিকে ব্যাংক ব্যবস্থাপনার এই অনিশ্চয়তায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সামনে কঠোর সময় আসছে। দীর্ঘমেয়াদী এই তারল্য সংকট চললে প্রভাব পড়বে জরুরি আমদানি রপ্তানি খাতেও। যে অর্থনীতির স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে, শিল্প, ইম্পোর্ট এক্সপোর্ট, এই প্রত্যেকটার বিষয়ের কথা মাথায় রেখে আমাদের এই যে সমস্ত ব্যবসায়ীরা আসলে এই ব্যাংকের ক্লায়েন্ট, তো তাদের কথা মাথায় রাখতে হবে। এবং তারা কিন্তু সংখ্যায় কম নয়, এবং তাদের পুরো অর্থনীতিতে কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। আমানত হিসেবে আছে বা যে লেনদেনের মধ্যে আছে, কারেন্ট অ্যাকাউন্টে আছে। এখন এই টাকাগুলো আসলে কে দিবে? এখন এই ব্যবসায়ীদের তো এটা দায় নয়। এখন পুরো ব্যাংক খাতের অভিভাবক হিসেবে মনে করি বাংলাদেশ ব্যাংকের একটা বড় দায়িত্ব যে বন্দর কর্তৃপক্ষকে বলে দেওয়া যে না, ঠিক আছে, এই ব্যাংকগুলোকে উদ্ধারের এক প্রক্রিয়ার মধ্যে আছে বাংলাদেশ ব্যাংক, তো সুতরাং তাদেরকে সহায়তা করা হোক। এখন এই যে বন্দরের দেখা যাবে যে অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তারাও কী করবে যে তখন কিন্তু এই যে তাদের যে ড্রাফট বা এখানে চেক, সেগুলো কিন্তু গ্রহণ করবে না। তাদের লেনদেন যদি বন্ধ করে রাখা হয় বা অ্যাকসেপ্ট না করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ব্যাংকগুলো আর উঠে দাঁড়াতেই পারছে না। এখানে যদি একটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করে সেইখান থেকে যদি গ্র্যাজুয়ালি এই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেয়,
তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তত 3 থেকে 6 মাস যদি এই ধরনের একটা সহযোগিতা বজায় রাখে, আস্তে আস্তে এই ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারা ব্যাংকগুলো উঠে দাঁড়াবে। এদিকে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দিতে গেলে অন্য ব্যাংকগুলোও পড়বে তারল্য ঝুঁকিতে। টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হলে বাড়বে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের লাভের অংশ থেকে এই সহায়তা করা হবে কিনা সেটিও ভেবে দেখার কথা জানান অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।